আওয়ামী লীগ আমলে ডক্টর ইউনূস সম্পর্কে যেসব প্রচলিত ধারণা ছিল, তিনি সুদ খেয়ে থাকেন, তিনি আমেরিকার দালাল, আরও কত কিছু। এখন বিএনপি বর্তমানে তাদের অবস্থা ডক্টর ইউনূস সম্পর্কে, তিনি মুক্তিযুদ্ধে অংশ নেননি, তিনি জিয়ার নাম উচ্চারণ না করে ভুল করেছেন, তিনি নির্বাচনের পক্ষে নয়। চলুন জেনে আসি মুক্তিযুদ্ধের সময় তিনি কি করেছিলেন। মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি যুক্তরাষ্ট্রে মিডল টেনেসি স্টেট বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছিলেন। সেই সময় তিনি স্থানীয় সংবাদ মাধ্যম ও প্রবাসী বাংলাদেশিদের মাধ্যমে মুক্তিযোদ্ধা পক্ষে জনমত গঠনে কাজ করেন। তিনি ন্যাশিভ হিলে নিজ বাড়ি থেকে বাংলাদেশের নিউজলেটার প্রকাশ করতেন। তিনি চীনের হাইওয়ান প্রাদেশিক সরকারের উপদেষ্টাও ছিলেন। একবার বিল গেটস ব্যক্তিগতভাবে গাড়ি চালিয়ে তাকে পুরো সিলিকন ভ্যালি ঘুরিয়ে দেখিয়েছিলেন। তিনি নোবেল, আমেরিকার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড এবং মার্কিন কংগ্রেস অ্যাওয়ার্ড জেতার মাত্র 12 জনের মধ্যে একজন। 2020 সালে টোকিও অলিম্পিকে তিনি মশাল বাহক ছিলেন। 2024 সালে প্যারিস অলিম্পিক আয়োজক কমিটিতে তিনি 3 সদস্যের একজন ছিলেন, যেখানে ফরাসি প্রেসিডেন্ট মাইক্রোনও ছিলেন। বিশ্বের 107টি বিশ্ববিদ্যালয়ে তার নামে ইউনূস সেন্টার প্রতিষ্ঠা হয়েছে, যা মূলত তার মাইক্রোফাইন্যান্স মডেলের প্রতি শ্রদ্ধা জানিয়ে গড়ে উঠেছে। তিনি বিশ্বের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত বক্তা, যার বক্তব্য শুনতে $75,000 থেকে $1 লাখ পর্যন্ত খরচ হয়। বিশ্বের শীর্ষস্থানীয় বুদ্ধিজীবীদের তালিকায় প্রায় তিনি সেরা 10-এর মধ্যে থাকেন। ডক্টর ইউনূসের মতো একজন ব্যক্তিত্বকে মূল্যায়ন করা সহজ নয়। তার অবদান এবং স্বীকৃতির গুরুত্ব বিএনপির কিছু নেতার পক্ষে মাপা সম্ভব নয়। তাদের পক্ষে মাপা সম্ভব হচ্ছে টেম্পো স্টারদের চাঁদাবাজি, জোর জবরদস্তি